আসসালামু আলাইকুম। ধর্মের নামে ব্যবসা হারাম। সাধারণ মানুষ এ ব্যাপারে অত্যন্ত সোচ্চার হয়েছে। সাধারণ মানুষ যেভাবে সোচ্চার হয়েছে, একটা সময় হয়তো ধর্মের নামে ব্যবসা আর ওলামায়ে কেরামগণ করতে পারবে না। কিন্তু সাধারণ মানুষ এই ধর্মের ব্যবসার প্রতি যেরকম সোচ্চার হয়েছে, অন্য কোনো ব্যাপারে এতটুকু সোচ্চার আমি দেখি না। যেমন চিকিৎসা সেবার ক্ষেত্রে প্রতারিত হয়ে অনেকেই আফসোস করেন ঠিকই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে হুজুরদের বিরুদ্ধে যেরকম সোচ্চার, ডাক্তারদের বিরুদ্ধে আমি এতটুকু সোচ্চার হতে দেখিনি কাউকে। টুকিটাকি লেখালেখি হয় হয়তো, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। এরপরে দেখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে। এই ক্ষেত্রে তো সাধারণ মানুষ একদম চুপ, হয়তো মুখে দু একটা কথা বলে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করতে সাহস পায় না। দু একজনের সাহস পেলেও সবাই কিন্তু নিশ্চুপ। আরও দেখি সাংবাদিকদের ক্ষেত্রে। এই ক্ষেত্রেও সাধারণ মানুষ একেবারে নিশ্চুপ। সাংবাদিকরা প্রত্যেকটা কর্মকাণ্ড অনায়াসেই করছে, কি ভালো কাজ কি খারাপ কাজ। দু একজন নেতা কর্মীরা একটু হলুদ সাংবাদিক নিয়ে কথা বললেও কাজের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা আমি খুব একটা দেখতে পাই না। চাকরিতে আমলাদের প্রতি যে ঘুষ টুস দিতে হয়, এ ব্যাপারেও সাধারণ মানুষকে আমি বেশি সোচ্চার হতে দেখি না। মুখে দু একটা কথা বললেও সোশ্যাল মিডিয়াতে এরকম খুব একটা কন্টেন্ট পাবেন না আপনি। ক্ষমতাবান শাসকদের বিরুদ্ধে তো কোনো কথাই নেই, আমারও বলা যাবে না, অতএব স্কিপ করে যাই। এবার আসেন যে এই ধর্মের ব্যাপারে এত সোচ্চার হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে। আমি খুঁজে যা পেয়েছি যে এই হুজুরদের ব্যাপারে সবাই এত সোচ্চার কেন, এটা আমার অবজারভেশন। ঠিক হতেও পারে, নাও হতে পারে। তো যাই হোক, আমার অবজারভেশন আমি একটু আপনাদের দেখাই। সোশ্যাল মিডিয়ায় অন্য কারো বিরুদ্ধে কোনো কিছু বলতে সাহস পায় না, শুধু সাহস পায় এই হুজুরদের বিরুদ্ধে, কারণ এরা হলো দুর্বল পার্টি। এদের কিছু বললে কোনো সমস্যা নেই, যেহেতু বেশিরভাগ মানুষ ধর্মের ব্যাপারে উদাসীন। কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং সর্বপ্রথম এর গুরুত্বের দিকে প্রথম, উদাসীনের দিকে প্রথম। অতএব এটা লেখালেখি করলে এখানে এক ধরনের ভিউ পাওয়া যায়, আলোচনা করা যায়, এক ধরনের নিজের যে ব্যক্তিত্ব বা বৈশিষ্ট্য, এটা মানুষের মধ্যে প্রকাশ করা যায়। হয়তো তাই শুধু এই ব্যাপারে লেখে। আমি বলছি না এই লেখাটা ভুল, হয়তো ঠিক আছে, কিন্তু অন্য কারো বিরুদ্ধে আপনি এরকম বলতে দেখবেন না যে এরকম এই সাধারণ হুজুরদের ব্যাপারে লেখে।